আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞাসা করে থাকেন যে দাদা রাশিয়াতে এলএলসি কোম্পানি কেমন বা এলএলসি কোম্পানির বেতন কত, সুযোগ সুবিধা কেমন, কত ঘন্টা ডিউটি। আবার অনেকে কোশ্চেন করেন যে এলএলসি কোম্পানিটা কোথায়। এই ধরনের কোশ্চেন আপনারা করে থাকেন আমাকে। তো আমিও ভাবলাম যে যেহেতু দীর্ঘদিন আর কোনো ভিডিও দেওয়া হচ্ছে না রাশিয়া সম্পর্কে, তো এলএলসি কোম্পানি সম্পর্কে একটু আপনাদের সাথে আলোচনা করি, যাতে আপনারা মোটামুটিভাবে এলএলসি কোম্পানি সম্পর্কে একটা ধারণা নিতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে এলএলসি কোম্পানি সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে। আপনারা যারা জিজ্ঞাসা করেন যে এলএলসি কোম্পানিটা কেমন, তাদের উদ্দেশ্যে বলছি এলএলসি নির্দিষ্ট করে কোনো কোম্পানি না। এলএলসিটা হচ্ছে লিমিটেড লিবার্টি কোম্পানি, যেটা রাশিয়াতে ম্যাক্সিমাম কোম্পানির নামের আগে এলএলসি থাকে। এলএলসি মানে লিমিটেড লিবার্টি কোম্পানি। যেমন ধরুন এলএলসি ই গ্যাস, এলএলসি ইউনিক্স, এগুলো হচ্ছে এক একটা কোম্পানি যার নামের আগে লিমিটেড লিবার্টি শব্দটি থাকে। তো তাই আপনারা যারা জিজ্ঞাসা করেন যে এলএলসি কোম্পানি কেমন, এক্সাক্ট নির্দিষ্ট করে বলা অসম্ভব যে আপনি কোন কোম্পানির কথা জিজ্ঞাসা করছেন। কারণ আপনাকে জিজ্ঞাসা করতে হলে সেই কোম্পানি সম্পর্কে আপনার জানতে হবে যে আপনার এলএলসি কোন কোম্পানি। এলএলসি কমোস কিংবা এলএলসি ইগ্যাস বা এলএলসি ইউনিক্স এরকম টাইপের আপনার জেনে আসতে হবে। কিন্তু আপনারা সেটা জানেন না। আপনারা এজেন্সিতে ফাইল জমা দেন, জমা দেওয়ার পরে এজেন্সি বলে যে একটা এলএলসি কোম্পানি, সেটা নিয়ে আপনারা ধরে রাখেন যে হ্যাঁ আপনাদের তো ফাইল এলএলসি কোম্পানিতে জমা হয়েছে। কিন্তু এলএলসি তো নির্দিষ্ট কোনো কোম্পানি না। এলএলসি হচ্ছে প্রত্যেকটা কোম্পানির নামের আগে এলএলসি থাকে। তো এটা আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। দেখলাম কিছু ইনভাইটেশন এসছে যাদেরকে বলছে যে ফ্যাক্টরি কাজ। এবার ম্যাক্সিমাম ভাইরা আছে ফ্যাক্টরি কাজের কথা বললে তারা একটু খুশি হয় যে না ফ্যাক্টরি কাজে কষ্ট কম, ঠান্ডা কম, তো ফ্যাক্টরি কাজে যেতে পারি। তখন তারা আর অন্য কিছু জিজ্ঞাসাবাদ করে না। এখন দেখলাম যে ফ্যাক্টরি কাজের কথা বলে তারা ইনভাইটেশন ইস্যু করছে। যেমন ধরুন শুকরের ফার্মের ইনভাইটেশন ইস্যু করছে, কিংবা যেমন ধরুন শুকরের মাংস প্রক্রিয়াজাত কিংবা শুকরের মাংস কাটিং, এই টাইপের হচ্ছে কোম্পানিগুলোতে তারা ভিসা করতেছে কিংবা কাগজপত্র প্রোভাইড করছে এইসব কোম্পানি থেকে। তো এখানে তো ধরেন যারা মুসলিম ভাইরা আছে তারা শুকরের ফার্মে কিংবা শুকরের মাংস কাটা এই ব্যাপারগুলো তো তারা এড়িয়ে চলবেন। এবার যাওয়ার পরে কিন্তু তারা প্রচণ্ড সমস্যায় পড়বেন যে আপনারা তো এই কোম্পানির জন্য আসেন নাই, আপনারা এসছেন ফ্যাক্টরি হেল্পার কিংবা অন্য অন্য কাজে, কিন্তু আপনাদের শুকরের ফার্মের ডকুমেন্টস ইস্যু করছে এবং রাশিয়া যাওয়ার পরে আপনাদের শুকরের ফার্মেই কাজ করতে হবে। তো এই ব্যাপারগুলো আপনারা দেশে থেকে একটু সতর্ক হয়ে যাবেন যে আপনাদেরকে কোন কোম্পানিতে পাঠাচ্ছে। শুধু বললো যে এলএলসি কোম্পানি, আপনার এলএলসি কোম্পানি শুনে আপনারা মোটামুটি ভাবে বললেন যে না রাশিয়াতে তো আমরা ফাইল জমা দিছি, আমাদের ভিসা হয়ে যাবে এলএলসি কোম্পানিতে। আপনারা জানুন, রাশিয়া সম্পর্কে আগে জানুন, অনলাইনে সার্চ করুন, কোম্পানি সম্পর্কে জানুন। কারণ এলএলসি কোম্পানি হাজার হাজার কোম্পানি, এইভাবে কোম্পানি খুঁজে পাওয়া যাবে না। আর এলএলসি নির্দিষ্ট করে কোনো কোম্পানিও না। এলএলসি প্রত্যেকটা কোম্পানির নামের আগে এলএলসি থাকে। তো এই ব্যাপারগুলো আপনারা একটু সতর্ক থাকবেন। আর রিসেন্ট কিন্তু এই টাইপের কাজগুলো হচ্ছে। কালকেও আমি একটা গ্রুপে দেখলাম, গ্রুপে আমি জয়েন আছি, ওই গ্রুপে এরকম ওদেরকে বলছে যে ফ্যাক্টরি কাজ কিংবা অন্যান্য কাজ, কিন্তু ইনভাইটেশন ইস্যু করছে শুকরের ফার্মের। তো এবার স্বাভাবিকভাবে মুসলমান ভাইয়েরা তো শুকর ফার্মে কাজ করতে চাইবে না, মানে এটা মানে তো 100% শিওর, কারণ সেটা মুসলিম ধর্মে হারাম। তো সেই জন্য আপনারা আগে থেকেই দেশ থেকে সমস্ত কিছু জানুন যে আপনাদের কোম্পানির নাম কি, কোম্পানি কোথায় অবস্থিত, কোম্পানির সুযোগ সুবিধা কি, কোম্পানিতে কি কাজ নির্দিষ্ট করে কি কাজ করতে হবে, কোম্পানির বেতন কত, কত ঘন্টা ডিউটি, সমস্ত কিছু নির্দিষ্ট জানুন। জানার পরে তারপর হচ্ছে ফাইল জমা দিন। না হলে কিন্তু এইভাবে আপনাদেরকে মোটামুটিভাবে ঠকতে হবে, প্রতারণার শিকার হতে হবে, কিংবা রাশিয়া যাওয়ার পরে বিভিন্ন মানসিকভাবে ভেঙে পড়বেন। এখন থেকে আমি মোটামুটিভাবে ভিডিওতে একটু নিয়মিত হব, কারণ মাঝে একদমই আমি অনিয়মিত হয়ে পড়ছিলাম শারীরিক অসুস্থতার জন্য। এখন একটু সুস্থ আছি, তো আশা করব যে আপনারা আমার পাশে থাকবেন আর আমিও নিয়মিত আপনাদেরকে রাশিয়া সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করব।